ঠিক আছে। ওরা ছাঁটানোর কথা বলছেন, আরো আখেরি মুখ্যমন্ত্রী বেশি লাভ হচ্ছে, মানুষ ওদের কাছ থেকে আরো সরে যাচ্ছে। বলছে লক্ষ্মী ভান্ডার মহিলারা 500,000 টাকা ভিক্ষা নিচ্ছে এবং ঠিক ইলেকশনের আগে এইরকম একটা গিমিক দেয়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে 2026-এ আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 3,000 টাকা করে আমরা মহিলাদেরকে দেবো। কি মনে করছেন, এটাকে একটা প্রলোভন দেখানোর একটা চক্রান্ত করে মনে করছেন? না, ওরা তো বরাবর বিজেপি পার্টি তো নারীদের অপমান করে, এটা নারীদের অপমান করছে, নারীরা ঠিক টাইম মতো ঝেঁটা নেয় ওই শুভেন্দু বাবুকে তাড়া করবে। আপকি বার 200+ এটা বলেছে যে তৃণমূল কংগ্রেস 2026-এ উৎখাত করবে। কি মনে করছেন, কতটা সম্ভাবনা রয়েছে? তো সংবাদ মাধ্যমে আসার জন্য বলছে, মানুষের জন্য বলছে না, মানুষ এটাকে নিচ্ছে না, ওদের কথা মানুষ শুনছেই না। ওরা বারবার চেষ্টা করছে মানুষকে শোনাবার জন্য, বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছে, মানুষ ওদের কথা শুনছে না। তাহলে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই যে রবটা উঠেছে, সনাতনী ধর্মী মানুষরা এক হোক, ওটা ওটা পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম ভাই ভাই, ওই কজন এসে চেঁচামেচি করছে, তাতে হিন্দুরাও ওদের সঙ্গে যাচ্ছে না, মুসলিমরাও তো যাচ্ছে না, ওটা নিয়ে মাথা ব্যথা নেই। পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একসঙ্গে থাকতে চায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, অন্য কোনো কথা ভাবছেই না। মানুষের প্রথম দরকার হচ্ছে কি রুটি কাপড়া আর মাকাম, পরে জাতপাতের ব্যাপার। মানুষ এই নিয়ে এখন ব্যস্ত আছে। তাহলে মাথা ব্যথাটা কোথায় হচ্ছে? এখানে যেমন রং উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো মাথা ব্যথাটা ওটা তো এইগুলো সব আপনাদের চ্যানেলেই রব তুলছেন। মানুষের হিন্দু এরকম রব কোনো জায়গায় ওঠেনি। আমাদের এখানে তো সব আছে, আমাদের এখানে কই এরকম আছে, আমাদের এই তো দিদি আছে, আমাদের কি এরকম ব্যাপার আছে? আমরা ওসব ভাবি না, ওটা ওই মিডিয়ায় ওটা তুলছে, মিডিয়ার প্রচারের জন্য, এটা মানুষ দিচ্ছে না। তাহলে আপনার কথা অনুযায়ী মিডিয়ারা শুধু কি অপপ্রচার করে? সেটা তো নিশ্চয়ই না, আপনারা বলছেন বলেই এটা উঠছে। সব মিডিয়া তো করে না, কিছু কিছু মিডিয়ারা তো করে। মিডিয়ারা তারা তাদের মতো করে বলে, আসল সত্য ঘটনাটা তো মিডিয়া সব জায়গায় তোলে না। আবার কিছু কিছু মিডিয়া আছে তারা সত্য ঘটনা তোলে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী করেছে, কন্যাশ্রী করেছে, এতগুলো প্রকল্প করেছে। স্বাস্থ্যসাথীর এমন কোনো উদাহরণ দিন আপনার এই রামনগর পঞ্চায়েতের মানুষ উপকার পেয়েছে? পেয়েছে তো, অনেক মানুষ পেয়েছে, আমাদের এলাকায় অনেক মানুষ পেয়েছে, আমাদের এলাকা না সব জায়গায় পেয়েছে, আমাদের এখানে পাইনি এরকম তো ব্যাপার না, আমাদের এখানে পেয়েছে। গ্রাম বাংলা সড়ক যোজনায় কতটা রাস্তা পঞ্চায়েত থেকে করা হয়েছে? এই দেখুন, আমি অন্য পঞ্চায়েতের কি কথা বলতে পারবো না, আমাদের পঞ্চায়েতের প্রায় সব রাস্তা শেষ হতো। আমাদের পঞ্চায়েত পরিকাঠামো এবার আমার উন্নত ধরনের কি কি পরিকল্পনা নেওয়া যায় আমরা ভাবনা চিন্তা করছি, মানুষের ডিমান্ড কি আছে সেই দিকে এগোচ্ছি। এবার ওনারা অপারেশন বাংলা চড়বেন, আগে ওনারা দুধ ছিলেন, এবার 26 হয়েছে, এবার আপনাদের যে সাপ চড়ে দিবেন ওনারা বলছেন, কি বলবেন আপনি? ওই কথাই সব বামপন্থীরা বলেছিল যে আমরা 200 ওরা 35, তারপরে কি বামপন্থীরা আসছিল? ওটা আওয়াজ তুলছে, ও সব ওনারা তো বেড়েই চলেছেন। ও তো এই লোকসভা নির্বাচনের আগে বলেছিল যে ওরা সব পাচ্ছে, পেয়েছে কি তাই? আচ্ছা, পশ্চিমবাংলায় আবার শুরু হয়েছে আসা আর যাওয়া, মানে পরিযায়ী পাখিদের, যেরকম আপনারা বলেছিলেন পরিযায়ী পাখিরা। তাহলে এই যে 2026-এর ভোটের আগে আবার শুরু হয়েছে, এটাকে কিভাবে দেখছেন এবং লড়ার ক্ষমতা কতটা, সংগঠন কতটা মজবুত করেছে? এই শোনেন না, এই যে বিজেপির নেতাদের তো প্রচুর পয়সা, ওদের খরচ করার জায়গা নেই, ওরা তাই বারবার পশ্চিমবাংলায় আসছে যাচ্ছে, পয়সাটা খরচ করার জন্য আসে। এখানে হোটেলগুলো ভাড়া নেয়, এখানে আমোদ ফুর্তি করে চলে যায়। ওরা যত এখানে আসবে তৃণমূলের ততই ভোট পাবে, কারণ মানুষ ভয় পাবে ওদের দেখে, ততই কিন্তু ওরা আরো বেশি তৃণমূল ভোট পাবে। বর্তমানে দেখা যাচ্ছে আদিনব্য, আচ্ছা যারা বিজেপি থেকে তৃণমূলে আসছে কতটা স্ট্রং হচ্ছে, কতটা মানে মাইলেজ পাবে? বিজেপি কতটা মাইলেজ পাবে মানে কতটা? বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যোগদান করছে দলের কতটা শক্তিশালী হবে বলে? বিজেপি কেন, সব মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে আর যেভাবে কাজ করছে, বিজেপি শুধু নয়, বিজেপি সিপিএম কংগ্রেস সব পার্টি থেকে ছেড়ে তৃণমূলে আসতে হবে, এবং আসবে মানুষ, এইভাবে তো আসছে। সামনে 21শে জুলাই প্রস্তুতি কেমন? এই দেখুন, 21শে জুলাই প্রস্তুতি আমাদের কথাই বলি, এখানে রামনগর 1-এ 21শে জুলাই আমার ভাই একজন গুলি খেয়েছিল এখান থেকে। এখন 21শে জুলাইয়ের কথা তো আমরা কোনোদিন ভুলবো না, আর কোনোদিন এটা বলাটাও সম্ভব নয়। প্রতিবারেই আমরা দলের নির্দেশ আসার আগে থেকে আমরা 21শে জুলাই প্রস্তুতি নিই। আজকের আমরা একটু আগে আমাদের দলীয় মিটিং ছিল, আমরা আলোচনা করছিলাম,
আমাদের মিটিং ডাকা হয়েছে 21শে জুলাই আমাদের যাওয়ার প্রস্তুতি। আমাদের 21শে জুলাই অনেক মানুষ হয় এখান থেকে যাওয়ার জন্য, আমরা তাদের নিয়ে যাওয়ার মতো সেই গাড়ি আমরা জোগাড় করতে পারি না, সমস্যাটা এখানে হয় খুব। সেই জন্য আমরা আগাম প্রিপারেশন নিই যাতে গাড়ি টাড়িগুলো পাওয়া যায়। মানুষ এত হারে যেতে চায় 21শে জুলাই, যেহেতু আমাদের এখান থেকে একজন তো গুলি খেয়েছিল, আমাদের বাড়িপুর বিধানসভার ভিতরে সুভাষ সাধুকা বলে একজন গুলি খেয়েছিল, আর আমার একটা ভাই আবু জাহিদ সর্দার, সেও গুলি খেয়েছিল। সে বর্তমানে এখন রেলের সার্ভিস করে। তো সেই 21শে জুলাই আমি তো নিজেই উপলব্ধি করেছি এবং সেখানে আমি ছিলাম, আমি দেখেছি এবং কি পরিস্থিতি সেই সময় ছিল। বামপন্থী পুলিশ বাহিনী কিভাবে মানুষের উপরে নির্মম অত্যাচার করেছিল, সিপিএমের ক্যাডারদের সঙ্গে নিয়ে হাওয়াই চপ্পল পরা পুলিশ কিভাবে গুলি চালিয়েছিল, সে কথা 21শে জুলাইয়ের কথা আমরা ভুলতেই কোনোদিনই পারবো না। 21শে জুলাই আমরা সবাই যাবো এবং সেই প্রিপারেশন আমরা নিয়েছি। যারা 21শে জুলাই সম্বন্ধে জানতো না, এখন বর্তমানে অনেক অন্য অন্য রাজনৈতিক দলের মানুষ আমাদের দলের ছত্রছায়া হচ্ছে, তাদেরকে এটা বোঝাবার চেষ্টা করি বা বলবার চেষ্টা করি যে 21শে জুলাই কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই কথাগুলো তাদের কাছে তুলে ধরি। আমাদের সেই 21শে জুলাইয়ের বইও আছে এবং আমরা সেখানে নিজেরা তো সেখানে ছিলাম, নিজেরাই অনেকটাই উপলব্ধি আছে। 21শে জুলাই একটা সব থেকে বড় চমক হতে চলেছে, তো কি মনে করছেন প্রত্যেক বারে রেকর্ড বারে কি ছাপিয়ে যাবে এই বড় চমকের জন্য? কি চমক আপনার মনে হচ্ছে? 21শে জুলাই যতদিন থাকবে ততদিন হচ্ছে কি রেকর্ড ব্রেক করবে। একটা বড় চমক থাকে। কোনো চমক নেই, 21শে জুলাই এটাই বড় চমক। আগের গতবারের 21শে জুলাই থেকে এবারে 21শে জুলাই আর একটু বাড়াতে হবে, এটাই চমক। শোনা যাচ্ছে দিলীপ ঘোষ জয়েন করবেন সেদিনকে, এটা ঠিক হয়ে যাচ্ছে। জয়েন্ট তো অনেকজন করবে, জয়েন করেন আমি কি বলবো, যার সকলে বললাম তো সিপিএম কংগ্রেস বিজেপি সকলেই জয়েন করতে চান। আচ্ছা, দেখা যাচ্ছে আপনার সন্দেশখালীতে যেভাবে আপনার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে রিট করেছে, বিরোধী দলনেতা বলছে সব তৃণমূলের ছেলেরা আবার তৃণমূলেই যোগদান করেছে। বাজে কথা বলছে, ওটা তো খবরে আসার জন্য বলছে, আর কিছু বলতে হবে তো সেই জন্য বলছে। থ্যাংক ইউ।